প্রিয় দর্শক, মহাকাশ অনুসন্ধান এবং গবেষণার লক্ষ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বিজ্ঞানভিত্তিক সহযোগিতা পাবে বাংলাদেশের স্পেস। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এই বিষয় নিয়ে কি ভাবছেন জানব এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দ্বিতীয় দিনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। অতিথি বিদেশি বিনিয়োগকারীদের ভীষণ ব্যস্ততা। এরই মধ্যে মহাকাশ অনুসন্ধান ও গবেষণায় মার্কিন সংস্থা নাসার সাথে চুক্তি সই করল বাংলাদেশ। বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে এই আর্টিমিসি চুক্তি সই হল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন এ চুক্তিতে সই করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। এটা উইল অলসো জেনারেট এমপ্লয়মেন্ট, ইট উইল অলসো জেনারেট এ কমপ্লিটলি নিউ অ্যাভিনিউ ফর আওয়ার ইয়াং জেনারেশন টু এক্সপ্লোর। আনুষ্ঠানিক ব্রিফিং করে সামিটের দ্বিতীয় দিনের সারসংক্ষেপ জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। বলেন, সম্মেলনে যোগ দেওয়া বিনিয়োগকারীদের ভালো সাড়া মিলছে। জানান, ব্রিক্স নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি বাংলাদেশকে $1 বিলিয়ন তহবিল দেবে। স্যারের সাথে দেখা করেছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি, এটা ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি। ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। কারণ খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে দেশে নতুন কর্মসংস্থান তৈরি সরকারের মূল লক্ষ্য বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে আজকে তারা বলেছেন যে তারা অনেক দিন ধরে বাংলাদেশের কথা চিন্তা করছেন। কিছু লোক আগে এসেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশন নেননি। কিছু মানুষ প্রথম আসলেন এবং তারা সবাই খুবই পজিটিভলি একটা আউটলুক নিয়ে ফিরে যাচ্ছেন। তো আমাদের কখনোই চিটাগংকে ফোকাস করে কোনো কিছু করার ইচ্ছা নাই। ইনফ্যাক্ট আমরা এখন ইকোনমিক জোন সিলেকশন প্রসেসের জন্য একটা কাজ করছি জাইকার সাথে। সেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটু স্প্রেড করে আসলে বাংলাদেশে যাতে ইকোনমিক ডেভেলপমেন্টটা হয়, একটা সেন্ট্রালাইজ জায়গায় না হয়। সমস্যার কথাও জানাচ্ছেন অনেক বিনিয়োগকারী। সেগুলোর সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয়। কর্মসংস্থানের ব্যাপারটাকে ফোকাস করে কাজ করি, তাহলে এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নেওয়া ইজি হবে। আমরা ওদেরকে আহ্বান করেছি যে আমাদের সরকার থেকে তো আমরা চেষ্টা করবই, কিন্তু আমরা ওদেরকে আসলে বলেছি যে আপনারা বাইরে থেকে সরকারকে কনস্ট্যান্টলি পুশ করবেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা। মহাকাশে যাওয়ার যে একটা অনুভূতি বা আমরা দেখতে পাচ্ছি বা আমরা জানতে পারতেছি, আসলে এই বিষয় নিয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ তৈরি হবে, আমাদের দেশ প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যাবে। আসলে এটাই আমাদের কামনা, যে আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা ইনশাল্লাহ একদিন মহাকাশ জয় করব, আমাদের সেই আশা অবশ্যই আমাদের আছে। এটা আমাদের জন্য একটা বড় অর্জন। কারণ হইতেছে জুলাই অভ্যুত্থানের পরে আসলে প্রত্যেকটা ছাত্র চেয়েছে যে একটা ভালো কিছু করার। বিজ্ঞানের দিক থেকে আসলে আমাদের দেশটা না অনেক কমতি আছে। সো এই কমতিটা পূরণ করার জন্য আমার মনে হয় যে এই উদ্যোগটা অনেক বড় আমাদের জন্য। আমাদের দেশ মহাকাশে যাবে, আমরা নতুন কিছু দেখব, আমাদের দেশ নতুন মাইলফলক অর্জন করবে। তো এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। নাসার সাথে যে চুক্তিটা হয়েছে আমাদের দেশের মহাকাশে যাওয়ার জন্য, সেটা বিগত আগে হয় নাই, কিন্তু এখন যেই চুক্তিটা হয়েছে আমাদের জন্য খুবই কল্যাণকর। বিষয়গুলো হচ্ছে, আগে আমরা মহাকাশে যাইতে পারতাম না, কিন্তু এখন শোনার পর থেকে আমার নিজের অনুভূতি পাচ্ছে আমি যেন মহাকাশে যাইতে পারি। যে চুক্তিটা হয়েছে এই জন্য আমাদের জন্য অনেকটা সুযোগ পেয়েছি আমরা যাওয়ার জন্য মহাকাশে, দেখতে পারবো মহাকাশ কেমন। নাসার চুক্তি নিয়ে যেটা হয়েছে মহাকাশে আমরা আরও গর্ববোধ করতেছি। বাংলাদেশে ভালো কিছু হোক, ভালো কিছু হোক, অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ এগিয়ে যাক, এটা আমাদের ভালো চাই। এটা আমাদের জন্য শুনতেও ভালো লাগে, আমাদের গর্ববোধ করি বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ আমাদের যেভাবে পিছিয়ে ছিল, এখন আস্তে আস্তে আমার বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। যে চুক্তিটা হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। যেহেতু আমরা তরুণ সমাজ, এটা আমাদের জন্য অত্যন্ত একটা
আনন্দজনক মুহূর্ত যে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের জন্য যে নতুন নতুন অবস্থান বা নতুন যেই প্রতিক্রিয়াগুলো জানানো হচ্ছে সেটি অত্যন্ত সুখবর। আর এই চুক্তির মাধ্যমে আমরা তরুণ সমাজরা অনেক কিছু বা অনেক গবেষণার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে বা আমরা এটার জন্য অনেক দূর আগায় যাব। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশকে $1 বিলিয়ন দেবে এনডিবি। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। সম্প্রতি আর্টেমিস অ্যাকর্ডের 54তম সদস্যপদ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ নাসার সঙ্গে মহাকাশ গবেষণায় যুক্ত হলো। এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় মাইলফলক। এর ফলে আমাদের যে মহাকাশ গবেষণা এবং প্রযুক্তিগত যে বিষয়গুলো এগুলো অধিকতর সহযোগিতা পাওয়া যাবে আন্তর্জাতিক পর্যায় থেকে এবং বিশেষ করে নাসার কাছ থেকে। আর এর ফলে আরেকটা জিনিস হবে, বিশ্ব জলবায়ুগত বিষয়গুলো আমরা বাংলাদেশ পর্যবেক্ষণ করতে পারবে এবং কৃত্রিম উপগ্রহ স্থাপনের মাধ্যমে আমাদের যে অতিবৃষ্টি অনাবৃষ্টি মানে টোটালি যে বাংলাদেশের জলবায়ুর বিষয়টা এটা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। পৃথিবীর বিভিন্ন বড় বড় কোম্পানি বিনিয়োগের জন্য বাংলাদেশে আসছে, সম্মেলনে অংশগ্রহণ করছে এবং এখানে এনডিবির প্রায় $1 বিলিয়ন বাংলাদেশে বিনিয়োগের একটা যে আমরা একটা নিউজ পাইছি। তো এটা অবশ্যই একটা মাইলফলক এবং যদি বাংলাদেশে যদি ভালো পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশে একটা স্থিতিশীল পরিবেশ যদি তৈরি হতে পারে তো অবশ্যই পৃথিবীর বিভিন্ন বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে। এতে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেশ আর্থিকভাবে এবং প্রযুক্তিগতভাবে সব দিক থেকেই দেশ এগিয়ে যাবে বলে আশা করছি। নাসা যে আমেরিকার মধ্যে নাসা সংস্থা বাংলাদেশকে 54তম সদস্য দেশ হিসেবে তার সাথে চুক্তি করেছে, এটি আমি অনেক মর্যাদার এবং আমাদের জন্য গৌরবের। এবং এর ফলে যে কাজটি হবে সেটি যে বাংলাদেশ থেকে যে বৈশ্বিক যেই মানে বিভিন্ন দুর্যোগগুলো আছে এগুলো আগাম পূর্বাভাস আমরা জানতে পারবো এবং বিশেষ করে আমাদের কৃষি প্রধান দেশ হিসেবে কৃষি যেই সুবিধা আমরা জানতে পারবো। এতে করে আমার কৃষিটা অনেক দূর এগিয়ে যাবে। পাশাপাশি জীবন মাল যে ক্ষয়ক্ষতি হয় অসময়ে অতিবৃষ্টি, বন্যা, খরা বেশি, জলোচ্ছ্বাস এগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো আমি বিশ্বাস করি। নাসার সাথে চুক্তি হওয়ার পরে কিন্তু মহাকাশ গবেষণায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। তো এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে কিন্তু তার অবস্থান জানান দিয়েছে। এবং আরেকটি বিষয় হলো যে এখানে ব্রিক্সের যে এনডিবি ব্যাংক একটা বিনিয়োগের কথা বলা হয়েছে, বিনিয়োগটা আসলে এখানে উন্নয়ন সহযোগী ঋণ দিচ্ছে তারা। এর ফলে কিন্তু বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য এই অর্থটা ব্যয় হবে বলে আমরা বিশ্বাস করছি। বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি, বাংলাদেশকে $1 বিলিয়ন দেবে এনডিবি। আমাদের কথায় আমি এম এস সামাদ আর শুনবো এনডিবির দেওয়া $1 বিলিয়ন নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। এটা আমাদের বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা গবেষণা ব্যবস্থা খুবই ভঙ্গুর বলা চলে, তার মধ্যে এই সাফল্য আমাদের জন্য খুব ভালো একটা দিন বয়ে আনবে। আমাদের নাসার সাথে চুক্তি হয়েছে এবং আমরা অর্থ তহবিলও পেয়ে গেছি অলরেডি। এতে করে যারা বাংলাদেশের নতুন প্রজন্ম রয়েছে যারা গবেষণায় আগ্রহ হবে এবং কি বিশ্ব মহাকাশের বিষয়ে বিস্তার জ্ঞান লাভ করতে যাবে তার জন্য খুব ভালো হবে। মহাকাশ গবেষণার যে চুক্তিটা হয়েছে এটা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে এটা সময় উপযোগী এবং সেরা একটি আমার মনে হয় সিদ্ধান্ত। এবং এটি যদি ফলপ্রসূত হয় এবং বাস্তবায়ন হয় আমরা বিশ্বাস করি আমরা যে ক্ষুদ্র একটি দেশ বলে বাংলাদেশ, এই দেশটি সারা বিশ্বে পরিচিত পাবে এবং বর্তমান সরকারের এটি সবচেয়ে বড় একটি অর্জন বলে আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।